আমাদের পাড়ার গণেশ পুজো, যেখানে গণেশ ঠাকুরকে কালো বস্ত্র পরানো হয়েছে, কারণ চারিদিকে অভয়ার বিচারের জন্য যে প্রতিবাদ উঠেছে তারই ফলস্বরূপ এই গণেশ ঠাকুরকেও কালো বস্ত্র পরিয়ে প্রতিবাদ জানানো হয়েছে, অভয়ার সাথে অন্যায়ের বিচার চাওয়া হয়েছে। আর এটা হচ্ছে আর একটা গণেশ ঠাকুর, এটাও আমাদের পাড়ারই, তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি গণেশ পুজোর দিন মোদক বানিয়েছিলাম, তো মোদকের রেসিপিটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ব্লগটাতে আমার 3 দিনের ব্লগ আছে আর কি, ছোট ছোট করে একটু একটু ভিডিও করেছি, তো সেটাই আপনাদের সাথে একসাথে শেয়ার করব। আর হচ্ছে এই যে মোদকগুলো আমার তৈরি হয়ে গিয়েছে কমপ্লিট একদম। আর এটা হলো পরের দিনের সকালবেলা, যেদিন রাধাষ্টমী ছিল সেই দিনকার ভিডিও। তো আমার আসনে যেহেতু শ্রীকৃষ্ণ, শ্রী রাধা এবং গোপাল আছে, তো তাদেরকেই আমি সাজিয়ে গুছিয়ে পুজো করেছিলাম। তো সেইভাবেই একটু একটু করে ভিডিও করেছি, মানে পুরোপুরি ভিডিও করতে পারিনি, একটু নানা ধরনের অসুবিধে ছিল আর আমার শরীরটাও ভালো ছিল না, এই সব কারণে মানে সেইভাবে টানা করতে পারিনি ভিডিও। আর এই যে পুজো করে উঠে আমি এখন ছাদে যাচ্ছি কাপড় মেলতে, কারণ কাপড়গুলো ধুয়ে রেখেছি, মেলা হয়নি, তো সেগুলোই মেলতে যাচ্ছি। আর আজকের ওয়েদারটা বেশ ভালো আছে, এখনও পর্যন্ত চড়া রোদ উঠেনি, তো ভাবছি ছাদে কাপড়গুলো মেলতে যাচ্ছি, অতটা কষ্ট হবে না। আর এই যে দেখুন আকাশে কীরকম কালো মেঘ করেছে, ঝাঁপিয়ে বৃষ্টি নামবে মনে হয়। আর হচ্ছে তো তাও ভাবলাম বাতাস হচ্ছে তো কাপড়গুলো মেলে দিয়ে শুকিয়ে যাবে। কাপড়গুলো ধুয়েছি অনেক সকালেই, কিন্তু সেগুলো মেলা হয়নি আর কি, তো মেললে এতক্ষণ শুকিয়ে যেত। তো ছাদ থেকে কাপড় মেলে এসে আমি এখন আমার ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছি। আর আজকে ব্রেকফাস্টে আমি স্যান্ডউইচ বানিয়ে নিব আমার জন্য। আর ছেলে হাজব্যান্ড স্কুলে চলে গিয়েছে, ছেলেকেও টিফিনে স্যান্ডউইচই বানিয়ে দিয়েছি, আর ও তো ভাত খেয়ে যায় আর টিফিন নিয়ে যায়, তো টিফিনে স্যান্ডউইচ দিয়েছিলাম আর আমার জন্য স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। আর হাজব্যান্ডকে রুটি করে দিয়েছিলাম, ও রুটি তরকারি খেয়ে গিয়েছে। তো সে যাই হোক, আমি পাউরুটিগুলোকে তাওয়াতে সেঁকে নিলাম, 2 পিস পাউরুটি নিয়েছি, তার উপরে আমি বাটার লাগিয়ে নিয়ে তার উপরে আমি মেয়োনেজ আর সস ভালোভাবে লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিয়ে তার উপরে আমি চিজ গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে শর্টকাটে স্যান্ডউইচ বানিয়ে নিলে খেতে কিন্তু ভালোই লাগে। তো করে নেওয়ার পর তার উপর আর একটা ব্রেড দিয়ে দিলাম, ব্রেড দিয়ে তারপরে আবার আমি ভালো করে এটাকে এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি। তারপরে এই যে কেটে নিলাম স্যান্ডউইচের আকারে। এখন আমি চা দিয়ে আর স্যান্ডউইচ দিয়ে আজকের ব্রেকফাস্টটা সেরে নিব। তো এইটুকু মানে মাত্র নিজের জন্য স্যান্ডউইচ করা, তো তাওয়াতেই করে নিলাম, স্যান্ডউইচ মেশিনটার ব্যবহার করিনি। আর সকালবেলায় না বেশি ভারী কিছু খাওয়া যায় না, এরকম হালকা খেতেই ভালো লাগে। তো যাই হোক, ব্রেকফাস্ট করার পর এখন আমি রান্নাঘরে চলে আসছি রান্না করব দেখে। তো পুজো পালির দিন একটু মানে সেরকম বিশেষ কিছু রান্না হলে ভালো লাগে। তো আমি এখন ধোকা বানাচ্ছি, তো ধোকাটার ডালটা পেস্ট করে নিয়ে এখন আমি প্রিপারেশনটা তৈরি করে নিলাম। আর এই যে থালার মধ্যেও রেখে দিয়েছি ধোকাটা। তো ধোকার রেসিপিটার আমি সেইভাবে শেয়ার করলাম না, কারণ ধোকার রেসিপি আমি বেশ কয়েকবার শেয়ার করেছি। আর এখন আমি প্রেসার কুকারে হচ্ছে পোলাও করব, বাসন্তী পোলাও। তো আমি খিচুড়ি, পোলাও এগুলো সব প্রেসার কুকারেই করি, তাতে ফটাফট হয়ে যায়, আর আমার প্রেসার কুকারের স্বাদটাও খুব ভালো লাগে। তো আমি প্রেসার কুকারে একটু তেল ঘি গরম করে নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে এই যে ভেজানো ভোগ চালগুলোকে দিয়ে দিলাম, ভিজিয়ে আর কি শুকিয়ে রেখেছিলাম। তো এইভাবে এখন চালগুলোকে একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আমি লবণ আর হলুদ দিয়েছি, রঙের জন্য হলুদ দিয়েছি, হলুদ কালারটার ব্যবহার করিনি। তারপরে ভাজার পরে জল দিয়ে দিয়েছি ওই বাটির মাপেই। তো যাই হোক, আমার পোলাওটাও হয়ে গেল, আমি প্রেসারের ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে আমি ধোকাটা পুরোপুরিভাবে সেট হয়ে গেছে, এখন এটাকে বরফি আকারে কেটে নিচ্ছি।
তো আমি কোনো রেসিপি আজকে সেইভাবে শেয়ার করলাম না, জাস্ট আমি মানে গণেশ চতুর্থী থেকে ইসে অবধি রাধাষ্টমী পর্যন্ত কি কি করলাম সেটুকুই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কি কি বলতে সব কাজ তো দেখানো সম্ভব হয় না, মেনলি রান্নাবান্না খাওয়া দাওয়াটুকুই দেখালাম। তো এই যে ধোকাগুলো কেটে নেওয়ার পর আমি এখন ভেজে নিচ্ছি, তারপরে এটার আমি গ্রেভি করব। তো আমার ধোকাগুলো ভাজা প্রায় হয়ে গেল, রান্নাও আমার মোটামুটি কমপ্লিট। আর এই যে বাসন্তী পোলাও রেডি, দেখুন প্রেশার কুকারে করেও কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়, আমার কাছে খুবই ভালো লাগে, এই কারণে আমি আরও প্রেশার কুকারে করে থাকি। আর আমার ধোকাটাও রেডি হয়ে গিয়েছে, এই যে ধোকা কমপ্লিট। তো ধোকাটা আজকে খেতে খুবই ভালো হয়েছিল, পোলাওটাও খুব ভালো হয়েছিল। আর এই যে আমার আর ছেলের জন্য বেড়ে নিয়েছি, আর হাজব্যান্ড এসে বিকালে খাবে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়ার জোগাড় হয়ে গিয়েছে, এখন আমি আর ছেলে খেয়ে নিব। আর বন্ধুরা, আপনারা যদি কেউ আমার ভিডিওতে এখনও পর্যন্ত লাইক না দিয়ে থাকেন, অবশ্যই কিন্তু লাইক দিবেন, কারণ প্রচণ্ড খাটনি করে ভিডিও বানায়, তারপর যদি লাইক পাই তাহলে খুবই ভালো লাগে। তো সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, মানে কাজেই বেরিয়েছিলাম, এমন না যে গণেশ পুজোতে ঘুরতে বেরিয়েছি। তো এখানে খুব সুন্দর পুজো হচ্ছিল, বাজনা বাজছিল, তো সেটাও একটু আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করে দিলাম। আর এটা হচ্ছে রাধাষ্টমীর পরের দিন, যেদিন আর কি গণেশ ঠাকুরের ভাসান হয়েছিল। তো আমাদের ব্যালকনি থেকে দেখা যাচ্ছিল পাড়ার পুজো হয়ে গেছে, খুব ভালো লাগলো, তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো বন্ধুরা, আপনাদের সবাইকে গণেশ চতুর্থীর আর হচ্ছে রাধাষ্টমী শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।